হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা বিশ্ববিখ্যাত, বিশ্বসেরা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এটার নাম হচ্ছে ক্লারেন্ডন স্কলারশিপ এবং এইটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য দেয়া হবে। এবং এই বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে আসলে বেশি কিছু বলার নাই। তবে একটা জিনিস আমি এড করতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আরও ১ বছর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির যাবতীয় ভর্তির জন্য তথ্য নিয়ে একটা ভিডিও আছে। প্রায় ৩০ মিনিটের মতো একটা ভিডিও। সেখানে আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবতীয় সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। তো আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন এবং আজকের এই স্কলারশিপটা শুধুমাত্র আমরা স্কলারশিপেই ফোকাস করব। আমরা ইউনিভার্সিটির তথ্যের মধ্যে যাব না। তো এখানকার মাস্টার্সে সাধারণত আপনার ১ থেকে ২ বছরের মধ্যে হয় এবং পিএইচডি প্রোগ্রাম সাধারণত ৩ থেকে ৪ বছরের মধ্যে হয়। এবং এখানকার যে স্কলারশিপটা এটার আবেদন চলবে আপনার ১৯শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত। স্কলারশিপের আবেদন বলতে সেরকম কিছু নাই। আপনারা যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন তার সাথে আপনারা স্কলারশিপে একই সময়ে আবেদন করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা কি? এইটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনার মাস্টার্স এবং পিএইচডি যত বছরই হোক না কেন আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপ। এবং যারা এখন এপ্লাই করবেন, মানে যে অ্যাপ্লিকেশনটা সামনে চলবে, ওইটার জন্য আপনারা প্রতি বছর একটা বৃত্তি পাবেন প্রায় ১৮,০০০ পাউন্ডের মতো। হিউজ একটা অ্যামাউন্ট। এবং আমরা যদি অক্সফোর্ডে পড়াশোনা করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, তাদের লিভিং এক্সপেন্স দেখি তাহলে আমরা সেখানে দেখতে পারি যে তারা ১২০০ থেকে ১৫০০ পাউন্ডের মধ্যে তারা ইজিলি চলতে পারে প্রতি মাসে। তো সেই হিসাবে আপনার ১৮,০০০ পাউন্ড আশা করি আপনার জন্য যথেষ্ট হবে। এবং এছাড়াও আপনাদের আরও যাবতীয় কিছু সুযোগ সুবিধা দেয়া হবে স্কলারশিপের মাধ্যমে। এবং এই স্কলারশিপে আবেদনের জন্য কোনো রেস্ট্রিকশন নাই। যেকোনো দেশের যেকোনো স্টুডেন্টরা এখানে এপ্লাই করতে পারবে। এবার আসি স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা কি? আপনাকে মাস্টার্সে আবেদন করার জন্য অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সেখানে আপনার সিজিপিএটা অনেকটা ভালো হইতে হবে। এখানে বলা আছে যে ব্যাচেলরে আপনার সিজিপিএ যেন ৪ এর মধ্যে ৩.৭ হয়। তবে যদি আপনার একটা মাস্টার্সও করা থাকে, সেক্ষেত্রে আপনার মাস্টার্সের জিপিএটা যদি আরো ভালো থাকে তাহলে আপনার ব্যাচেলর জিপিএটা একটু কম হইলেও, মানে ৩.৭ এর একটু কম হইলেও এটা ব্যাপার না। মানে আপনি অ্যাডমিশনের জন্য অফার লেটার পাইতে পারেন। এটাই মূলত এখানে বলে দেওয়া হয়েছে। এবং আপনারা যখন ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, যাবতীয় সকল ডকুমেন্টস এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তো তখন যদি আপনারা ইউনিভার্সিটি কর্তৃক অফার লেটার না পান, মানে তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপটা পাবেন না। কারণ আপনাকে স্কলারশিপ এবং ইউনিভার্সিটিতে একই সাথে এপ্লাই করতে হবে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য যে ইংরেজি ভাষার দক্ষতা, যোগ্যতা এইটা আপনাকে পূরণ করতে হবে এবং এইটাও কিন্তু এইগুলো কিন্তু উল্লেখ আছে আমাদের আগের ওই ভিডিওতে। এবার আসি এই স্কলারশিপ আবেদনের জন্য কি ডকুমেন্টস প্রয়োজন হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আপনি আপনার একাডেমিক, পার্সোনাল এবং প্রফেশনাল ইনফরমেশন দিয়ে এগুলো ফিল আপ করবেন। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলোর প্রয়োজন হবে পার্সোনাল স্টেটমেন্ট বা যেটাকে আমরা মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস বলি। প্রয়োজন হবে আপনার একটা কমপ্লিট সিভি, রেফারেন্স লেটার প্রয়োজন হবে একাধিক ২ বা তার বেশি আপনার রেফারেন্স লেটার নিতে পারেন। এবং ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ, এটা সার্টিফিকেট প্রমাণ প্রয়োজন হবে। প্রয়োজন হবে রিসার্চ প্রপোজাল। মূলত যে সকল মাস্টার্সে আপনার থিসিস রয়েছে এবং পিএইচডির জন্য তো অবশ্যই লাগবেই। সেক্ষেত্রে আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে এবং কিছু প্রোগ্রামের জন্য আপনার হচ্ছে পোর্টফোলিও প্রয়োজন হবে। যারা মূলত আর্ট টাইপের, আর্কিটেকচার, তারপরে থিয়েটার, এই টাইপের ফিল্ম, এই টাইপের যারা পড়াশোনা করতে চান তাদের জন্য এই পোর্টফোলিওটা প্রয়োজন হয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ আছে এটা নিয়ে আপনাদেরকে আমি একটা ওয়েব লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশন বক্স থেকে, আপনারা সেটা জানতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনে আমি আগেই অলরেডি বলে দিয়েছি যে আপনার অ্যাপ্লিকেশনটা শেষ হবে হচ্ছে জানুয়ারিতে। সেখানে আপনি যখন ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, আগে অবশ্যই ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে যাবেন। ওইখানে কি প্রোগ্রাম আছে, আপনার কলেজ চুজ করবেন এবং আপনার পছন্দের প্রোগ্রামের ডিটেইলস আপনাকে জানতে হবে, নির্দেশনা আপনাকে ফলো করতে হবে এবং যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন, যে আবেদনের যোগ্যতা সেগুলো ফুলফিল করে আপনার ইউনিভার্সিটিতে এপ্লাই করে দিবেন। সাথে আপনাকে হচ্ছে স্কলারশিপটা সিলেক্ট করে দিলে বা স্কলারশিপটা মেনশন করলেই আপনার আ ইউনিভার্সিটির যে রেজাল্ট এইটার সাথে আপনার স্কলারশিপটা পেয়েছেন কিনা এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
এবং যদি আমরা একটু এড করি তাহলে বলতে হবে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন পাওয়াটাই মূলত কঠিন। অনেক ভালো, ভালো স্কলারশিপ রয়েছে এখানে। আপনার যদি অবশ্যই যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই এখানে অ্যাডমিশনের জন্য প্রযোজ্য হবেন বা অফার লেটার আপনি পাইতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।